আসো 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 উপরে আসো উপরে আসো। এই যে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। মাশাআল্লাহ আসো, তুমি আমার বুকে আসো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব ভালো। তোমার 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 দাঁড়ান দাঁড়ান, তোমার বাসা কি এই এলাকাতে? তোমার আম্মু কোথায় থাকে? তোমার আম্মু কি আজকে মাহফিল শুনতে আসছে? তোমার নাম কি? রাফি। তোমার আব্বু কি করে? কাজ করে। তোমার আব্বুর বাসা ওই এলাকাতে, তাই না? রাফি, তুমি কিসে পড়ো? 7-এ পড়ে। ব্রেন যেটা, এটা ব্রিলিয়ান্ট ব্রেন, ঠিক কিনা বলে? কোথায় 3বার সুযোগ দিব, সে আমারও সুযোগ দেয় না। পারবে, তুমি পারবা? বাচ্চা আসো এদিকে আসো। এই তো আসো, মাশাআল্লাহ। আর কোনো সাহস লাগবে, আসো, ভয় নাই, কোনো ভয় নাই, এদিকে আসো। মান সম্মান রাহিস, তাই না ভাই? ইয়া দেন মাইকটা, কই মাইকটা দেন। তুমি যদি আজকে পারো, ফরিদপুরে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাই? কথা বলো না, এদিকে। কলিজার বাবু, তুমি এই যে এই সাইডে আসো, আরেকটু এই সাইডে। হ্যাঁ, এখানে থাকো। কথা হবে না, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। সবাই কিন্তু ওকে মারহাবা দিয়ে মোটিভেট করতে হবে। মারহাবা দেওয়ার জন্য গলা ঠিকঠাক লাগবে, কাশি দেন। এবার একটা মারহাবা দেন সকলে আওয়াজ করে, মারহাবা। তোমার কোনো ভয় নাই, আমি তোমার সঙ্গে, তোমার বড় ভাই আমি আছি। ইউ হ্যাভ নাথিং টু বি ফেয়ার, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড। কোনো টেনশন নাই। ফরিদপুরের সন্তান, বীরপুরুষের সন্তান এরা। সবাইকে একটা সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরুটা খুব ভালো হয়েছে। আজকে আমাদের বিষয় ছিল জাহান্নাম। বলো দেখি কি ছিল বাবু, বলো। জাহান্নাম। বলো তো, জাহান্নামে যে খাবারটা দেওয়া হবে, খাবার। আচ্ছা, আমি একটা নিয়ম বলতে ভুলে গেছি। ওকে আমি 3বার সুযোগ দিব। 3বার আটকালে 3বার বলবো। যদি সে না পারে তাহলে তাকে আমরা নায়ের মাঝে সামিল করব। বাট অন্য জায়গায় 2বার চান্স দেই, যেহেতু ইজ লাইক বেবি, সো তাকে আমি 3বার চান্স দিচ্ছি। কয়বার? আচ্ছা বলো, এদিকে। পারবা, তুমি পারবা। জাহান্নামীদের খাবারটা কেমন হবে, যে খাবারটা দেওয়া হবে? মারহাবা বলেন সবাই। পারছে, মাশাআল্লাহ। জাহান্নামীদের পানি যে দেওয়া হবে, পানিটা কেমন হবে? মারহাবা। পারবে 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 ইনশাআল্লাহ। আচ্ছা, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে কি দিয়ে বাবু, তুমি বলো। কেউ বলবে না, ও বলবে। মারহাবা বলে। আজকে আমার টাকা লস। আচ্ছা পারুক, সমস্যা নাই। তোমার জন্য আমার পক্ষ থেকে সম্পূর্ণ স্নেহ থাকবে, ঠিক না বলো? এদিকে তাকাও। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি হবে? ইয়ার বড়ি কামাল কি বাত है ये। খুব ভালো পারতেছে সে। এটা মারহাবা বলবেন না সবাই? জাহান্নামের আগুনের রংটা কি হবে? সর্বনাশ, আমার জীবনে এই এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই প্রথম। আমি জীবনে এরকম দেখি নাই। বলো কি কালার হবে? কালো। মাশাআল্লাহ। ও 2 নাম্বার চ্যাপ্টারে পাশ করেছে। মারহাবা বলবেন না আপনারা? এদিকে তাকাও। জাহান্নামের সব প্রশ্ন করব নাকি, একটু প্রেসাইজলি বলছি, শর্ট করে বলছি। জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল, এটা বলতে গিয়ে প্রথমে একজন সাহাবীর নাম বলেছিলাম। তার নাম কি? মারহাবা, মাশাআল্লাহ। এবার বলো এদিকে এদিকে। এর ভাব দেখেন, একটা অ্যাটিটিউডই আলাদা, দেখে না? বলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? কমিয়েছেন। উনি চাইলে তো বেতন বাড়িয়ে নিতে পারতেন, নিলেন না কেন? মারহাবা। ভালো, তোমাদের প্রোগ্রাম মনে করো গোটা বাংলাদেশে মাশাআল্লাহ এটা সারা ফেলে দিবে, মাশাআল্লাহ। এবার বলো, ইসলামের যিনি খলিফা, বীরপুরুষ খলিফা, তার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জুব্বা এই যে লম্বা হয়ে গেল, এটা কি কিনেছেন না কি হয়েছে একটু বলো দেখি। মারহাবা বললেন না আপনারা?
আচ্ছা, উনি তো চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন, রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে এসে। উনি কিনলেন না কেন ভাই? ও কিন্তু একটাও বাদে নাই। আমি যে ওরে 3 বার সুযোগ দিব, কিসের 3 বার? ওরে একবারও লাগবে না, ঠিক না বলো? বাস, তুমি অলরেডি পাস। এবার হচ্ছে 4 নাম্বার বিষয়। বলো, জাহান্নামে যে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে এর কারণটা কি? মাশাআল্লাহ। আচ্ছা, কিয়ামতের দিন যখন মানুষকে জিজ্ঞেস করা হবে যে তোমরা সবচেয়ে বেশি কি কারণে জাহান্নামী হয়েছো, তারা কি বলবে? আচ্ছা, ও পেরেই গিয়েছে মনে করেন। এবার বলো, আমার নবীজির জীবনের সর্বশেষ শব্দ উম্মতের জন্য কি ছিল? আর মাশাআল্লাহ, মারহাবা বলো সবাই। আচ্ছা, এদিকে তাকাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থায় তাকে কি দিয়ে আঘাত করা হয়েছিল? কয়বার আঘাত করা হয়েছে? তো সংখ্যা সহ মুখস্থ ভাই। এই তো আমার ওয়াজ একেবারে এখান থেকে নয়, কলিজা থেকে আমার ওয়াজ শেষ হয়েছে, ঠিক না বল? আচ্ছা, এবার তুমি বলো, ওমর ফারুকের সব যখন রক্তে ভরে গিয়েছে, উনি শেষ একটা কথা কানে জিজ্ঞেস, আসো 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 উপরে আসো, উপরে আসো। এই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মাশাআল্লাহ, তুমি আমার বুকে আসো। মাশাআল্লাহ, 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 খুব ভালো। তোমার তোমার দাঁড়ান দাঁড়ান, তোমার বাসা কি এই এলাকাতে? তোমার আম্মু কোথায় থাকে? তোমার আম্মু কাছে মাহফিল শুনতে আসছে? তোমার নাম কি? রাফি। তোমার আব্বু কি করে? কাজ করে। তোমার আব্বুর বাসা ওই এলাকাতে, তাই না? রাফি, তুমি কিসে পড়ো? 7-এ পড়ে। ব্রেন যেটা, এটা ব্রিলিয়ান্ট ব্রেন, ঠিক কিনা বলে? কোথায় 3 বার সুযোগ দিব, সে আমারও সুযোগ দেয় না। কি সুন্দর ব্রেইন, প্রত্যেকটা কথা। আমি কিন্তু ওকে আটকাবার জন্য কিছু প্রশ্ন করেছিলাম, যেমন কয়বার আঘাত করা হয়েছে, কি দিয়ে আঘাত করা হয়েছে, আমি বলার আগে সেই জবাব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলা? তা আমি ওর জন্য কলিজার থেকে দোয়া করি, আল্লাহ ওকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়া আমিন। এবং রাফির মতো ব্রিলিয়ান্ট সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করুক, পড়া আমিন। ফরিদপুরের সন্তান সে। ফরিদপুর মানে হচ্ছে একটা শক্তির জায়গা বাংলাদেশের জন্য, ঠিক কিনা বল? ফরিদপুরের ছেলেরা জেগে উঠতে হবে তোমাদেরকে। তোমরা জেগে উঠলে পুরো দেশটা জেগে উঠবে, ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ এই ছেলেকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করো, পড়া আমিন। আচ্ছা, না 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 না, এটা পুরস্কার বাবু, এটা এটা লাগবে না বলতে, এটা হচ্ছে তোমার পুরস্কার, তোমার পুরো জীবনের একটা স্মরণীয় মুহূর্ত তোমার জন্য, ঠিক আছে? আমি তোমাকে পুরস্কার দিচ্ছি, যা তুমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ও করো। এই নাও, এটা তোমার পুরস্কার। আপনার মারহাবা বলবেন না সবাই একটা? আমি পুরস্কার দিয়েছি, হতে পারে এটা সংখ্যায় কম, বাট এক বাত ইয়াদ রাখনা, মোহাব্বত হামেশা দিল সে হোতা হ্যায়। আমি যা দিয়েছি মন থেকে দিয়েছি। এই টাকাটা নিয়ে নিজের ভালো কাজে বই কিনতে পারো, বা নিজের জীবনে ইসলামিক কাজে ব্যয় করবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাফিকে কবুল করো, সকলে পড়া আমিন। রাফি, তুমি আমার পাশেই বসো, বসো বসো, তুমি আমার পাশেই বসো। এই যে এখানে বসে যাও, এই সামনে আমার কাছে বসো, এই যে আমার কাছে বসে যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাফিকে, আমি ওর জন্য কোন দোয়া করব? আল্লাহ রাফির মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করো, পড়া আমিন। ছোট মানুষ কি পরিমাণ ওয়াজ আজকে শুনেছে, একটা কথায় আটকায় নাই।